তাদের মধ্যে এলেম আছে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করছে, নবীকে মানছে, তাই তো ওলি হইছে। ওলিদের বিরোধিতা করো না, পারলে কাছে যাও, না পারলে বিরোধিতা করো। ঠিক না বাবা? বিরোধিতা করলে কপাল পুড়ে যাবে। 2 দিন আগে পথে হোক, দুনিয়াও খসে, আখেরাতে খুসরান হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? কাজেই আলেম ওলামা, পীর মাশায়েখ, দিন ধর্ম সিলসিলা, এগুলার বিরোধিতা করো না, সমালোচনা করো না। তুমি কি করছো? নিজের সমালোচনা করো, নিজেকে আগে চেনো, নিজেকে আগে জানো। নিজেকে না চিনিয়া, নিজেকে না জানিয়া কেন আর একজনকে এত খোঁচা মারতে যাও? হ্যাঁ, মানুষের 12 দেহ চুলকা চুলকা পানি বার করতে চাও, আর তোমার গোটা শরীর হলো আলকাতরা। কি কথা কন না কে? আলকাতরা, গোটা শরীর চুলকানি পসরা দিয়া ভরা। তুমি হয়েছো কুতুবে রব্বানি, আর একজন আল্লাহ হক্কানি আলেম, জোনপুর, ভুরভুরা, সরসিনা সহ আর যত হক্কানি সিলসিলা আছে, আলেম ওলামা আছে, এদের কাছে গেলি কয়েকের হয়েছে চুলকানি। আসলে চুলকানি তো তাদের না, চুলকানি হলো তোমার। তোমার ইমানের মধ্যে চুলকানি, তোমার আকীদার মধ্যে চুলকানি, সব জায়গার মধ্যে চুলকানি। এই জন্য যেই জায়গা যাও খালি ভাইরাসই ছড়াও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আউলিয়ার দুশমনেরা, আল্লাহর ওলির দুশমনেরা, নবী রাসূলের দুশমনেরা। প্যারে হাজিরিন, এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সবচেয়ে পহেলে উঠবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি সুপারিশ করব, আমার সুপারিশকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। ওরা কয় সুপারিশ করতে পারবে না। আর মুসলিম শরীফ বলে, আবু দাউদ শরীফ বলে, 50টার উপরে হাদিসের কিতাব বলে কি, হ্যাঁ, আমার রাসূল সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম সুপারিশ করবে, উম্মতের আউলিয়ায়ে কেরাম তারাও সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ইমানদারদেরকে বলবে, যাদের যাররা পরিমাণ কলবের মধ্যে ঈমান আছে। কি আছে? যাররা পরিমাণ ঈমান যাদের কলবের মধ্যে আছে, তোমরা তাদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নিয়ে আসবে। এরপরে আল্লাহ তাবারক তাআলা বলবে, সকলের সুপারিশ, সকলের কার্যক্রম শেষ, এবার আমি আল্লাহ পাক আমার ক্ষমা, আমার দয়া বাকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার কুদরতি মুষ্টি দিয়ে ভরে উঠে জান্নাতে আবে হায়াত নহরের মধ্যে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। সাইলাব হইলো, সাইলাব মানে বন্যা হইলো, বন্যা হয়ে চলে গেল। ওখানে কি সবুজ শ্যামল ঘাস উগাতা হয় না, উদ্গত হয় না, বের হয়। আবার যেখানে ছায়া থাকে গাছগুলা সাদা হয়ে যায়, আর যেখানে সূর্যটা বালা সবুজ হয়। আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে যখন আবে হায়াত নামক নহরে ছেড়ে দিবে, এদের চেহারা চকচকা হয়ে যাবে, এদের গর্দানে থাকবে, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তি পাবে। কাজেই এই হাদিস শরীফের মধ্যে, বুখারীর কিতাবুত তাওহীদের হাদিসের শেষের দিকে আসছে যে নবীগণ, ফেরেশতাগণ, ফায়াশফাউন নাবিয়্যুনা ওয়াল মালায়েকাতু ওয়াল মুমিনুন, নবীগণ, ফেরেশতাগণ, মুমিনগণ শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য। কথা কি বুঝাই দিতে পারলাম? কাজেই আমি অনুরোধ করব, আজে বাজে কথায় টান আপনারা দেবেন না। ঠিক আছে? আপনারা আমাদের জনপুর, ফুরফুরা, শর্ষিনা, ফুলতলি সহ আর তো হক্কানি ওলামায়ে কেরাম আছে, ওয়াজ নসিহত শুনবেন। শুধু খালি বড় বড় ডক্টরের ডিগ্রিধারী 1 লাখ 1.5 লাখ টাকা নিতেছে, মনে করবেন না যে বড় হুজুর হয়ে গেছে। কথা ঠিক না? আমার তো কথাটা চাচা চালা কথা কই, তো আমাদের জনপুর, ফুরফুরা আমরা সব চাচা চালা কথাই করি। হ্যাঁ, আমরা বাবা তাসাদ্দুদ করি না, আমরা বেদাতিও না, আমরা শিরকবাদী না, ওহাবিও না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নাতুল জামাতের মানুষ, ফেরকায়ে নাজি ফেরকার মানুষ। সুবহানাল্লাহ বলেন। কাজেই ওই উড়ে এসে জুড়ে বসে, আমরা কিন্তু উড়ে আসি নাই, তাই কি আছি? কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি দেশে আবাদ করছে, 30,000 মসজিদ মাদ্রাসা করছিলেন, 2 কোটি বিধর্মী মুসলমান করছিলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ অজস্র খেদমত করছেন। জনপুর, ফুরফুরার দ্বারা এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম আবাদ হয়েছে। হ্যাঁ, আজ এত কিছু কিসের দ্বারা পাইতেছো? তোমার বাপ দাদার উপর খোঁজ করে দেখো গা, কাদের দ্বারা মুসলমান হয়েছে। আমি অলির আওলাদ, গাউসে পাকের আওলাদ, আমি 28তম বংশধর, জনপুরি বড় হুজুরের খলিফা। আমাদের
এশকেরও ওজন আছে। আমার হুজুর কেবলা, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ জনপুরি বলছে, বাবা আমাদের এশকের ওজন আছে। হ্যাঁ, আমার ভাইজান পীর আল্লামা শরফুল আমিন, ওনার সাথে আমি পাবনা এক মাহফিলে এক জায়গায় দেখা হয়েছিল অনেক আজ থেকে 20 বছর আগে। মোলাকাত হলো, কথাবার্তা হলো, বলে হ্যাঁ আপনার তো আলা সিলসিলা, বলে আপনারা আওয়াল, আমরা সব এক। সুবহানাল্লাহ, মহাব্বত ছিল। এই জন্য আমার স্নেহের ভাইজান এসেছে হিন্দুস্তান সে, উনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কাজে উনি দোয়া করবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু আদবের সাথে থাকবেন, শুনে যাবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বলছি সভাপতি হিসেবে, শরীরটা ভালো না। আমি মেহমানের কাছে এবং সকলের কাছেই দোয়া চাই। ডায়াবেটিস বেশি হয়ে গেছে, প্রেশারও বেশি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে তরিকতের খেদমত করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার মুখতাসার বয়ান এখানেই রেখে দিলাম।